নমস্কার, আর এই উদ্যমী চ্যানেলের পক্ষ থেকে গৌতম ব্যানার্জি বৈষ্ণবটা পাটুলি উপনগরীতে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আচ্ছা, আমরা মাল্যদান পর্ব শুরু করব। হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রাহে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রাহে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রাহে। বন্দে মাতরম, বন্দে মাতরম। নীতি চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন। বন্দে মাতরম। সাগর তীরে জাগরে ধীরে, কেহ নাহি জানে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন। শক হলো দল পাঠানো মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আরেকজন যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে নিয়ে উনি যাচ্ছিলেন মাঝপথে। অটল বিহারী বাজপেয়ীজিকে উনি বলেন আপনি চলে যান, আমি একাই যাব। উনি জানতেন যে কাশ্মীরে ঢুকলে ওনার মৃত্যু অবশ্যম্ভাবী, তা সত্ত্বেও উনি একা গেছেন এবং বাজপেয়ীজিকে ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এটা বলতেই যে বাজপেয়ীজি তোমার অনেক কাজ আছে। 370 ভারতবর্ষের অর্ধেক মানুষ জানে না ভারতের মধ্যে থেকে কাশ্মীর তারা যে আলাদা সুবিধা ভোগ করে, তারা যে আলাদা জায়গায় থাকে, সেটা তুমি প্রচার করো। আমি এখানে আমার আন্দোলন জারি থাকবে, আমি হয়তো আমার প্রাণ নিয়ে ফিরতে পারবো না। উনি জানতেন এবং সেই জন্যই কিন্তু উনি এটা করেছিলেন। এছাড়াও বাংলাকে বাংলার মধ্যে রাখার জন্য আপনারা হয়তো জানেন কি ঘটনা ঘটেছিল সুরাবর্তীর সময়, সেটাও কিন্তু উনি করেছিলেন আজকের এই বাংলাকে বাংলার মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে রাখতে। মোমবাতি হলে ভালো হয়, হওয়ার ইচ্ছা তো প্রচন্ড। স্যার আপনি অন্য একটা সলতে নিয়ে নিন, ওই সলতে দেওয়া করে দিচ্ছেন বাচ্চাদেরকে কাছে, নিচেরটা নিয়ে নিন, হয়ে গেছে। হ্যাঁ, পরে রইবে বউ মিয়া মরল ছিলা পুলা, পরের ঘরে গতর খাটাই, পরের ঘরে গতর খাটাই। এমনি করে কি দুমড়িয়ে যাবে, মুচড়িয়ে যাবে 1-23 বছরের তাগড়া জুয়ান। এখন শহরের পর শহরের ভারতবর্ষে কান পাতলে কানে আসছে যত সব হা ভাটে আর হা ঘোড়াদের কাঁদনা। একদিকে 26 তলা দালান আর অন্যদিকে ছিটে বেড়ার ঝুপড়ি। একটার পর একটা কারখানার গেটে তালা ঝুলছে, আর ভুক আর লেবারের লাশের উপরে বিলাতি ভোগের যা চকচকে জিনিসপত্রের বাজার বসছে। কলোনির বস্তি ভাঙে প্রবর্তনের বিল্ডিং উঠছে। তা আমাদের দেশি বিদেশি গাড়ির নানা ভিড়ে রংমাখা বাবু আর বিবিদের বিলাতি বোতলের ককটেল আর ডিনারে ভরা 5 তারা হোটেলের 14 তলা দালানের ফুটপাতে মেদিনীপুরের মানদা দাসীর ভারতবর্ষ, মেদিনীপুরের মানদা দাসীর ভারতবর্ষ 5 বছরের ল্যাংটা ছেলেকে নিয়ে খিদা পেটে 21 শতক পেরাই হাসপাতালে মারা গেলে এখনো আমরা হাউ মাউ করে কাঁদি।
ভোলা ছোট ভাইয়ের হার্ট অপারেশনের লাগে এখনো আমরা পাড়ায় চাঁদা করে টাকা তুলি। স্বামীজি, এরম দিনে তুমি একবার খাপ খোলা তলোয়ার হয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে পারো না? পাহাড়ে আর নদীর নীল জলের পাড়ে দাঁড়াইয়ে আমাদের সব কোটাকে ঘাড়ে ধরে নিয়ে যাইয়ে তোমার সেই ঘুম ভাঙানি মন্তরটা একবার আমাদের কানে কানে শোনাতে পারো না? উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। হে ভারত, ভুলিও না তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, ব্যক্তিগত সুখের জন্য নহে। হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই সুখে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। তার জন্য ছোট ছোট বাচ্চারা এবং সিনিয়র কার্যকর্তা যারা আছেন এবং এই প্রোগ্রামের উদ্যোক্তা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন আজকের 6 জুলাই সারা ভারতবর্ষের বুকে, বিশেষ করে সনাতনী হিন্দু বাঙালিদের জন্য এটা একটা গর্বের দিন। যেমন দুঃখের দিন আছে 23শে জুন, তো আজকে 6 জুলাই এই দিনটি 1901 সালে বাংলার বাঘ আশুতোষ মুখার্জি এবং যোগমায়া দেবীর পরিবারে আলো করে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদিও উনি তারকেশ্বর হুগলির বাসিন্দা, তবুও কর্মসূত্রে এবং বাংলার নবজাগরণের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আশুতোষ মুখার্জি কলকাতার ভবানীপুরে এসে আশ্রয়স্থল তৈরি করেছিলেন। আমরা সবাই জানি বাংলার বাঘ আশুতোষ মুখার্জির 6 জন সন্তান ছিল, তার মধ্যে তৃতীয় সন্তান হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অত্যন্ত মেধাবী এবং বুদ্ধি সম্পন্ন ছোট থেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই হিন্দু বাঙালি যদি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নে আদর্শ একত্রিত হয়ে কাজ না করতেন, তাহলে আমরা যে হিন্দু বাঙালিরা এখানে বাস করছি এটা পাকিস্তান রাষ্ট্র হয়ে যেত। আমরা দেব দেবীকে পুজো করতে ভুলে যেতাম, আমাদের লুঙ্গি পরে ঘুরতে হতো, মাথায় ফেস টুপি, আর বাড়ির মেয়েরা বাচ্চারা বোরখা পরে রাস্তায় বাড়িতে থাকতে হতো। মেয়েদের লেখাপড়া শিক্ষা করতে দেয়া হতো না। নাচ গান, এই যে অনুষ্ঠান বাচ্চারা তৈরি করেছে এখানে, এটা করতে দেওয়া হতো। এই দেশ তার একজন প্রধান থাকবে, একই আইন থাকবে, এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ এবং মোটো। এবং এটাই করতে গিয়েছিলেন, যেহেতু কাশ্মীর, জম্মু কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য এবং ভারতে একজনই প্রধানমন্ত্রী থাকবে, তার নীতি নিয়ম মেনে সারা ভারতবর্ষ চলবে। ঠিক সারা দেশে একটাই জাতীয় পতাকা থাকবে। আগে থাকতো 2টো পতাকা, জম্মু কাশ্মীরের জন্য আলাদা পতাকা, ভারতের জন্য আলাদা পতাকা, তিরঙ্গা পতাকা। আর জম্মু কাশ্মীরের জন্য একজন প্রধানমন্ত্রী, ভারতের জন্য একজন প্রধানমন্ত্রী। তাই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের গর্বের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বললেন যে এক দেশে একজন প্রধান, একটাই বিধান এবং একটাই নিশান চলবে, সেটাকে সবাইকে মানতে হবে। সকল চিত্ত ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল তীরে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, ঘুরিয়ে ধাজা অপ্রভেদে রাখে, ওই যে তিনি, ওই যে বাহির তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান,
এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমরা নই বাধা নই কাছে রাজার কাছে নইলে মোদের রাজার সঙ্গে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের আমাদের পরম পূজনীয় ব্যক্তি ছিলেন, তো ওনার সম্বন্ধে আগে আমার অনেক বক্তা বলে গেছেন, আমি নতুন করে কিছু বলবো না। শুধু আমি একটা কথা বলবো যে আমাদের বুঝতে অনেক দেরি হয়ে গেছে, 70 বছর চলে গেছে। জানেন, একটা কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যদি কোনো বিচার, সুবিচার অনেক 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 দিন পরে হয়, তাহলে সেটা বিচার না হওয়ার মতো। পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করবেন রুহি দত্ত। একটা জোরদার করতালি হয়ে যাক, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যারা তোমার পিছাইয়েছে বায়ু, নেভাইয়েছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ, তুমি ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। 21 ভোটে সিনেটে সেটা পাশ হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, যে পূর্ব পাকিস্তানকে ভাগ করতে হবে, একটা পশ্চিম পাকিস্তান দিতে হবে, পশ্চিম বঙ্গ দিতে হবে, আর একটা পূর্ববঙ্গ করতে হবে। পশ্চিমবঙ্গটা হিন্দুদের জন্য সংরক্ষিত থাকবে, এইভাবেই ভাগ হয়েছিল। সভাপতি ডক্টর যদুনাথ সরকার। আজকে শ্যামাপ্রসাদকে আমরা স্মরণ করছি এই জন্য, তিনি যদি সমগ্র হিন্দু সমাজের সমগ্র মাথাদের নিয়ে জনমত না করতেন, তাহলে আমরা আমাদের এই হোমল্যান্ড আমরা পেতাম না। ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি, মেনে শত বাধা, টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। নমস্কার। ক্লাবের সঙ্গে জড়িত নাকতলা অরবিন্দ সংঘ, আমি এতদিন ওটা জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি এখন ওটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সেক্রেটারি। তো আমরাও এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং খুব অন্তর থেকে করি। আর আপনাদের এই অনুষ্ঠান যেটা দেখলাম খুব ভালো লাগলো। ভবিষ্যতে যদি কখনো আপনাদের কাজে লাগতে পারি, তাহলে বাপি বা আপনারা যে কেউ যোগাযোগ করবেন, আমি আমার তরফ থেকে যতটা পারবো আপনার সঙ্গে একাত্ম হতে চেষ্টা করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানে পশ্চিমঘাটা পাটুলি ইস্টার্ন বাইপাসের ধারে উন্মোচিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবক্ষ মূর্তির উন্মোচন।